আজকে আমরা কিছু প্যাটার্ন শিখতে যাচ্ছি যে প্যাটার্নের মাধ্যমে আমরা খুব সুন্দর করে ইংরেজি স্পিকিং করতে পারি। তো যারা মোটামুটি আমাদের কিছু নলেজ আছে স্পিকিং এর ব্যাপারে তাদের জন্য এই প্যাটার্ন গুলো খুবই উপযোগী। যেমন হচ্ছে আমি উদ্বিগ্ন, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই এম কনসার্নড অ্যাবাউট। তো আই এম কনসার্নড অ্যাবাউট এর পরে যদি আমরা বাকি অংশ যোগ করে দিই তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা হয়ে যাবে। ধরুন আমার কাছে একটি বাক্য এলো আমি তোমার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। ভবিষ্যৎ ইংরেজি হচ্ছে ফিউচার, আর উদ্বিগ্ন তো আমরা দেখতেই পেলাম। তো আই এম কনসার্নড অ্যাবাউট ইওর ফিউচার। তো এইভাবে আমরা যদি কিছু শব্দ খালি অ্যাড করে দিই আমাদের বাক্যগুলো হয়ে যায়। তো এরপরে আরেকটি বাক্য এসেছে আমি এই বিষয়ে উদ্বিগ্ন নই। নই মানে নট, তাহলে আমরা বলবো আই এম নট কনসার্নড অ্যাবাউট দিস ম্যাটার। আই এম নট কনসার্নড অ্যাবাউট দিস ম্যাটার। এবার আসলো আমি আমার ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন। আই এম কনসার্নড অ্যাবাউট মাই ক্যারিয়ার। আই এম কনসার্নড অ্যাবাউট মাই ক্যারিয়ার। এবার আমরা নতুন একটি প্যাটার্ন দেখব, যে প্যাটার্নটার নাম হচ্ছে আই এম ডাইং টু। আই এম ডাইং টু মিনস আমরা বুঝবো হচ্ছে আমরা মরিয়া হয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো ভেতরে কি আছে তা জানতে আমি মরিয়া হয়ে আছি। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখতে পাচ্ছি একটি মহিলার হাতে একটা গিফট বক্স আছে। তো গিফট বক্সের ভেতরে কি আছে তা জানতে আমি মরিয়া হয়ে আছি। তো জানা ইংরেজি হচ্ছে নো। তো আমরা যদি এই স্ট্রাকচারে ফেলে আমরা যদি এভাবে বলি আই এম ডাইং টু নো হোয়াটস ইনসাইড। আই এম ডাইং টু নো হোয়াটস ইনসাইড। তো এভাবে করে আমরা যদি আরেকটা সেন্টেন্স দেখি, তোমার সুন্দর মুখটা দেখতে আমি উদগ্রীব হয়ে আছি। উদগ্রীব আর মরিয়া একই কথা। তো সুন্দর মুখ ইংরেজি হচ্ছে লাভলি ফেস। তো আমরা বলতে পারি আই এম ডাইং টু সি ইয়োর লাভলি ফেস। আই এম ডাইং টু সি ইয়োর লাভলি ফেস। আর এরপরে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, আমি আমার টিকিট পেতে মরিয়া হয়ে আছি। তো টিকিট ইংরেজি তো টিকিট, আর পাওয়া ইংরেজি হচ্ছে হ্যাভ বা গেট। তো আমরা বলতে পারি আই এম ডাইং টু গেট মাই টিকিট। আই এম ডাইং টু হ্যাভ মাই টিকিট। আই এম ডাইং টু হ্যাভ মাই টিকিট অথবা আই এম ডাইং টু গেট মাই টিকিট।